রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জীবনের 50টি বছর গোটা পৃথিবীতে কোরআনের সুমহান দাওয়াত পৌঁছে দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? যখন এই পীর পূজারী মাছ ভান্ডারীরা দেখলো আমাদের পীরের ব্যবসা খতম, তখন নাম কষ্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার নাম করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করে গ্রেফতার করে কারাগারে বন্দী করে রেখেছিল। জোরে বলেন ঠিক কিনা? এতেই তারা ক্ষান্ত হয় নাই। সুদীর্ঘ 13টি বছর কারাগারে বন্দী রেখে ভারতের প্রেসক্রিপশনে চিকিৎসার নাম করে কারাগার থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশন পুশ করে তাকে শহীদ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আজকে যারা শাহাদাতের নজরানা পেশ করেছে তারাই বাস্তব সাক্ষ্য দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? সময় এসেছে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, কোরআনের আন্দোলনের শরীক হয়ে কালেমার ঝান্ডা হাতে নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে নাই তাকবীরের স্লোগান দিয়ে সামনের দিকে অগ্রসর হব। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার জন্য আপনারা রাজি আছেন? তাতে লিল্লাহে তাকবীর। শহীদ মুজাহিদ জীবন দিয়েছে তার ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। জোরে বলেন ঠিক কিনা? তার পারিবারিক স্বার্থের জন্য নয়। শহীদ মুজাহিদ রক্ত দিয়ে জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছেন ইসলামের জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য, কোরআনের আন্দোলনকে বেগবান করার জন্য, সুজলা সুফলা এই পৃথিবীর সবুজ চত্বরে কোরআনের আইন বিধান কায়েম করার জন্য, আকাশের সুনীল আসমানে কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য শহীদ মুজাহিদ জীবন দিয়ে শাহাদাতের সাক্ষ্য করে গেছেন। জোরে বলেন ঠিক কিনা? যারা সত্যের সাক্ষ্য দান করে, সাক্ষ্য দুই ভাবে দেওয়া যায়। এক, মৌখিক সাক্ষ্য, দুই, বাস্তব সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কি না? যেই কালেমা বিশ্বাস না করলে পরে, মুখে উচ্চারণ না করলে পরে, বিশ্বাস না করলে পরে, কাজে পরিণত না করলে পরে মুসলিম হওয়া যায় না। দুই ভাবে সাক্ষ্য দেওয়া যায়, একটা মৌখিক সাক্ষ্য আর একটা হচ্ছে বাস্তব সাক্ষ্য। আমরা এখানে যারা আছি সকলে আমরা কালেমা গ্রহণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে মৌখিক সাক্ষ্য। জোরে বলেন ঠিক কিনা? বাস্তব সাক্ষ্য হলো কালেমার অর্থ, কালেমার ব্যাখ্যাকে নিজের জীবনে গ্রহণ করে, নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কালেমার আইনকে প্রতিষ্ঠার জন্য কাজ করা, এটাই হচ্ছে বাস্তব সাক্ষ্য। প্রিয় বন্ধুগণ, বাস্তব সাক্ষ্য দেওয়ার আগে কালেমার অর্থটা বোঝা দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমরা কালেমার অর্থ শিখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু কালেমার অর্থ এখানেই সীমাবদ্ধ নয়। কালেমার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই,
কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো লালনকারী নাই, কোনো পালনকারী নাই, কোনো রিজিকদাতা নাই, কোনো শাসনকর্তা নাই। আল্লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার, কারো বাবার আইন চলতে পারে না। যারা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে কারো বাবার আইন চলতে পারে না, কারো স্বামীর আইন চলতে পারে না। আইন চলবে একমাত্র আল্লাহ। থামেন, আজকে স্লোগান দেওয়ার সময় নাই। এটি হচ্ছে কালেমার প্রথম অংশের ব্যাখ্যা। 2, মুহাম্মদ রাসূলুল্লাহ। রসুল মানে হলো নেতা। রসুল মানে কি? এরকম অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালারাও রসুল মানে নেতা, এই কথা তারা বিশ্বাস করতে চায় না। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য তাদের অনেকেই পীরের খানকা তৈরি করে দিয়েছে, লম্বা পা দিয়ে বলে, বরকত যদি পেতে চাও বাবার শরীরে তেল লাগাও। জোরে বলেন। রসুল পৃথিবীতে এসেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, খানকায় বসে পীরগিরি করার জন্য নয়। জোরে বলেন ঠিক না ঠিক? যার কারণে রসুলকে নেতা হিসেবে মেনে রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জীবনের 50টি বছর গোটা পৃথিবীতে কোরআনের সুমহান দাওয়াত পৌঁছে দিয়েছেন। জোরে বলেন ঠিক না ঠিক? যখন এই পীর পূজারী মাছ ভান্ডারীরা দেখলো আমাদের পীরের ব্যবসা খতম, তখন নাম কষ্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার নাম করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করে গ্রেফতার করে কারাগারে বন্দী করে রেখেছিল। জোরে বলেন ঠিক কিনা? এতেই তারা ক্ষান্ত হয় নাই। সুদীর্ঘ 13টি বছর কারাগারে বন্দী রেখে ভারতের প্রেসক্রিপশনে চিকিৎসার নাম করে কারাগার থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশন পুশ করে তাকে শহীদ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আজকে যারা শাহাদাতের নজরানা পেশ করেছে তারাই বাস্তব সাক্ষ্য দিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? বলছিলাম সাক্ষ্য 2 ভাবে দেওয়া যায়, একটি হচ্ছে মৌখিক সাক্ষ্য, আর একটা হচ্ছে বাস্তব সাক্ষ্য। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা যারা করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে, নিজের সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, এমনকি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যে নিজের জীবনটুকু বিলিয়ে দিয়ে শাহাদাতের অমীয় সুধা পান করে, তাদেরকে শহীদ বলা হয়। জোরে বলেন ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পথে যারা নিহত হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা করতে যে বাতিল শক্তির বিরুদ্ধে সম্মুখপানে লড়াই করে যারা নিজের জীবনটুকু বিলিয়ে দেয়, তোমরা তাদেরকে মৃত বলো না,
বালাকিয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, বরং তোমরা তা বুঝতে পারো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার খেয়াল করুন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলতে যে, আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে যে, আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য কালেমাকে সুনীল আসমানে পথ পথ করে উড়িয়ে দেওয়ার জন্য যারা শহীদ হয়ে গেল, আল্লাহ বলেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা হলো জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা জীবিত তাদেরকে খাদ্যের প্রয়োজন আছে, বলেন, তাদের পানি পান করার প্রয়োজন আছে, খাদ্য গ্রহণ করার প্রয়োজন আছে। আমরা যাদেরকে জীবিত বললাম, আল্লাহ তাআলা শিখাই দিলেন, শহীদদেরকে আমরা কবরে রাখার পর কোনদিন খাদ্য দিতে গেছি? খাদ্য কোত্থেকে পায়? জোরে বলেন। আমার ভাইয়েরা খেয়াল করুন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের যুদ্ধে অসংখ্য মুসলমানেরা, ইসলামী আন্দোলনের সৈনিকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা উহুদের যুদ্ধে যখন অসংখ্য শহীদেরা শাহাদাত পান করলো, শাহাদাত বরণ করলো, উহুদের ময়দানে অসংখ্য সাহাবী শাহাদাত বরণ যখন করলো, আল্লাহ নবী বলেন ওই শহীদদের রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সবুজ পাখির ভিতরে ঢুকাই দিলেন। আর ওই সবুজ পাখিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করলেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করালেন। জান্নাতের সবুজ সবুজ গাছে ঝর্ণা ধারার ভিতরে তারা চলাচল করতে লাগলো। এমনকি আরশের নিচে স্বর্ণের ফানুসে তারা বসবাস করতে লাগলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদেরা জান্নাতের ভিতরে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শহীদেরা যখন রিজিক প্রাপ্ত হলো, আল্লাহ তাআলার জান্নাতের নাজ নিয়ামতে যখন তারা ভূষিত হয়ে গেল, শহীদেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমরা দুনিয়ার জীবনে ইসলামকে বিজয়ী করার জন্য জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে আমরা শহীদ হয়ে গিয়েছি গো আল্লাহ। আপনি আমাদেরকে জান্নাতে নিয়ে এসেছেন, জান্নাতের খাদ্য, জান্নাতের পানি, জান্নাতের নাজ নিয়ামতে আমাদেরকে আপনি ভূষিত করেছেন গো আল্লাহ। আমরা যে এখানে জীবিত অবস্থায় রয়েছি, আমরা এখানে সম্মানজনক অবস্থায় রয়েছি, পৃথিবীর আমাদের ভাইদেরকে জানিয়ে দেবে কে? জোরে বলেন মারহাবা। পৃথিবীতে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়, এই পৃথিবীতে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে চায়, কোরআনের আইন যারা কায়েম করতে চায়, আমাদের ওই ভাইদেরকে এই সংবাদটা দিবে কে? যে আমরা জান্নাতের ভিতরে রিজিক প্রাপ্ত হয়েছি, জান্নাতের ভিতরে আমরা জীবিত হয়ে আছি, এই সংবাদটা দিবে কে? শহীদেরা বলে, রব্বুল আলামিন পৃথিবীতে ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীরা যদি জানতে পারে জান্নাতের ভিতরে আমরা নাজ নিয়ামত প্রাপ্ত হয়েছি, তাহলে তারা ইসলামী আন্দোলন থেকে তারা কখনো পিছপা হবে না, ইসলামী আন্দোলনের কাজ থেকে তারা বিরতি নেবে না। যদি তারা জানতে পারে জান্নাতের ভিতরে আমরা জীবিত আছি, জিহাদের কথা শুনলে পরে তারা ভয় পাবে না। জিহাদের ময়দানে যাওয়ার জন্য তারা আগ্রহ পোষণ করবে, উদ্দীপনা পোষণ করবে, এক চুল পরিমাণ তারা পিছপা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডাক দিয়ে বললেন, আমার শহীদ বান্দারা, চিন্তা করো না, পেরেশানি হয় না,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পক্ষ থেকে দুনিয়ায় তোমাদের ভাইদেরকে তোমাদের এই সংবাদটা আমি পৌঁছে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতটি নাজিল করে দিয়ে तमाम পৃথিবীর ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীদেরকে, तमाम পৃথিবীর মুসলমানদেরকে যারা নাকি এই দুনিয়ার জীবনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়, তাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালা تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, যারা আল্লাহর পথে নিহত হয়, আল্লাহর পথে যারা যুদ্ধ করতে যেয়ে যারা নিহত হয়ে যায়, বাতিল শক্তির আঘাত খেয়ে, বাতিলদের লাঠির আঘাত পেয়ে, বাতিলদের ইট পাটকেলের আঘাত খেয়ে, বাতিলদের বুলেট বোমার আঘাত পেয়ে, বাতিলদের রাইফেলের গুলি খেয়ে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যেয়ে যারা নিহত হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত্যু ভেবো না, বরং তারা হলো জীবিত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আপনারা মন খারাপ করতেছেন নাকি? জোরে বলেন। প্রিয় বন্ধুগণ আমার, এই মাহফিলটির দাওয়াত যখন আমাকে দেওয়া হল, শহীদ মুজাহিদের গর্বিত পিতা আমাকে বলল, বাবারে, শহীদের মর্যাদা সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে, যার কারণে বিষয়টির উপরে লক্ষ্য রেখে আমার আলোচনাটা আমি আপনাদের সামনে একটু ব্রিফিং করার চেষ্টা করতেছি। প্রিয় ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়ে যায়, এই খানসামার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়েছিল শহীদ মুজাহিদ। জোরে বলেন ঠিক কিনা? দাখিল পরীক্ষার্থী শহীদ মুজাহিদের বয়স বেশি ছিল না, মাত্র 14 থেকে 15 বছর। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খেয়াল করুন, আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দেন। সুবহানাল্লাহ বলেন। এখানে আমরা যারা উপস্থিত রয়েছি সকলেই আমরা মুজাহিদের সহযোদ্ধা ছিলাম। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খেয়াল করুন, আমরা সকলেই মুজাহিদের সহযোদ্ধা ছিলাম, কিন্তু মুজাহিদকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করলেন, আর আমরা এখন পর্যন্ত জমিনে রয়ে গেলাম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে লাইক করেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, তাকে আল্লাহ তাআলা তার শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। বন্ধুগণ আমার, খেয়াল করুন, আপনাদের সামনে কথা বলতেছি আমি, শহীদ মুজাহিদ রাইফেলের বুলেটের আঘাতে তার জীবনটা চলে গেল, শহীদ হয়ে গেল, আর আমার চতুর্দিকে রাইফেলের গুলিগুলো বৃষ্টির মতো প্রবাহিত হচ্ছিল। আমার ডাইনে যারা আছে
তারা লুটিয়ে পড়তেছে, আমার বামে যারা আছে তারা লুটিয়ে পড়তেছে। মনিরুজ্জামান জিহাদি এখনো পর্যন্ত জীবিত আছে। মুজাহিদকে আল্লাহ কবুল করে নিয়েছেন, কিন্তু জিহাদিকে কবুল করে নাই শহীদ হিসাবে। আমার মন বলে আল্লাহ তাআলা আমার এই কণ্ঠের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ জনতাকে কোরআনের বাণী শোনাবে বিদায় আল্লাহ তাআলা আজ পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছেন। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার খেয়াল করুন, বলছিলাম শহীদের মর্যাদার ব্যাপারে। যেই ব্যক্তি এই পৃথিবীর জমিনে শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর জমিনে যারা জীবন যাপন করবে, আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন যারা করবে, শহীদের তামান্না নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে, আল্লাহ রসুলের ঘোষণা হলো শাহাদাতের তামান্না নিয়ে যারা আল্লাহর জমিনে বসবাস করবে, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করবে, যদি তাদের জ্বরেও মৃত্যু হয়, বিছানায় শুয়েও যদি তাদের মৃত্যু হয়, এরপরেও আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আব্দুল্লাহ নাম ছিল তার, আব্দুল উজ্জা। ইসলাম যখন গ্রহণ করলো তার নাম রাখা হলো আব্দুল্লাহ। আব্দুল উজ্জা তার চাচাকে বলেন চাচা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আগমন করেছেন। তামাম মক্কার মানুষেরা তার হাতে হাত রেখে অনেকেই কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছেন। তোমার অভিমতটা কি? আপনি আল্লাহর এই কালেমাকে গ্রহণ করে বিশ্ব নবীর প্রতি আপনি ঈমান আনবেন কি আনবেন না? চাচা বলে কখনো না, মুহাম্মদকে আমি কখনো মেনে নেব না, কখনোই আমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করবো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল উজ্জা বললেন চাচা, আমি ভেবেছিলাম আপনি আগে ইসলাম গ্রহণ করবেন, এরপরে আমি আপনার দেখা দেখি ইসলাম গ্রহণ করব। আপনি যেহেতু ঘোষণা করলেন আপনি ইসলাম গ্রহণ করবেন না, ও চাচা আপনি সাক্ষী থাকেন, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জার চাচা বলে, তুমি যে কালেমা পড়ে মুসলিম হয়ে গেলে, মুমিন হয়ে গেলে, এর পরিস্থিতি কি তুমি জানো? এর পরিণতি তুমি জানো? আব্দুল উজ্জা বলে যে না আমি জানি না। চাচা বলে, আব্দুল উজ্জারে ছোট্টবেলা তোমার বাবা ইন্তিকাল করেছি, আমি তোমাকে লালন পালন করে বড় করেছি, আমি তোমাকে যে জায়গা জমিগুলো দিয়েছিলাম সব ফিরিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলে আমি ফিরিয়ে দিলাম। চাচা বলে তোমাকে যে উট দুম্বা ভেড়া বকরি দিয়েছি সব কিছু ফিরিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলে সব ফিরিয়ে দিলাম। চাচা বলে আমার বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে। আব্দুল উজ্জা বলে আমি বাড়ি ঘরে ছেড়ে দিলাম। চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জারে তুমি যে পরনের কাপড়টা পরে আছো এই কাপড়টা তোমাকে খুলে দিতে হবে। আব্দুল উজ্জা বলে খুলে দিলাম। চাচা বলে, আব্দুল উজ্জা তুমি যে পরনের লুঙ্গিটা পরে আছো এই লুঙ্গিটা আমার পয়সায় কেনা, এই লুঙ্গিটা পর্যন্ত আমাকে ফিরিয়ে দিতে হবে। আল্লাহ নবীর সাহাবী আব্দুল উজ্জা পরনের লুঙ্গিটা খুললেন। টকবকে যুবক সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় মায়ের কাছে গেলেন। তারই অবস্থা দেখে আব্দুল উজ্জার মা দুই চোখ বন্ধ করে ধরেছে। ডাক দিয়ে বলে, বাবারে তোমার এই অবস্থা কেন? কারণটা কি? আব্দুল উজ্জা বলে, মা আমি আল্লাহর দেওয়া কালেমা গ্রহণ করে বিশ্ব নবীর সামনে আমি ঈমান এনেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা বলে, মা আমাকে একটা কম্বল দাও। একটা কম্বল সমান দুই ভাগ করে আব্দুল উজ্জা পরনে একটা পরলেন
আর অর্ধেকটা গায়ে দিলেন। মারহাবা বলেন। হযরতে আব্দুল উজ্জা বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবী আব্দুল উজ্জার দিকে তাকালেন। চেহারাটা বড় উস্কো শুষ্ক, মাথার চুলগুলো উস্কো শুষ্ক, 3 দিনের না খাওয়া। আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার কারণে আব্দুল উজ্জা সব কিছু ত্যাগ করে বিশ্ব নবীর সামনে যখন চলে গেলেন, চেহারা উস্কো শুষ্ক, ক্ষুধার্ত শরীর, 3 দিনের না খাওয়া। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা তোমার এই পরিণতি কেন? আব্দুল উজ্জা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাচার সামনে যখন আমি ঈমানের ঘোষণা দিলাম, আমার সব সম্পত্তি চাচা ফিরিয়ে নিয়েছে, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত আমাকে দেয় নাই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহ রাব্বুল আমিনের নিকটে 2টি নাম বড় প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারে, আমার এই আব্দুল্লাহকে তোমরা আহলে সুফফার মাঝে শামিল করে নাও। আব্দুল্লাহকে আহলে সুফফার মাঝে শামিল করে নিলেন। তারা মসজিদ চত্বরে তাবু খেটে তারা সেখানে জীবন যাপন করে। যারা দ্বীনকে গ্রহণ করেছিল, কালেমা গ্রহণ করে বাপ দাদার ধর্ম যারা ত্যাগ করে, কালেমা গ্রহণ যারা করেছিল, যাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, ঘর থেকে বের করে দিয়েছিল, সম্পত্তি থেকে যাদেরকে বঞ্চিত করা হয়েছিল, তাদেরকে আহলে সুফফা বলা হয়। তাদেরকে আল্লাহর নবী মসজিদের চত্বরে থাকতে দিলেন, তাদেরকে খাবার দাবার দিত। সেই সময়ের ধ্বংসীল মুসলমানেরা আব্দুল্লাহকে আহলে সুফফার মাঝে শামিল করে দিলেন। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আমার সাহাবাদের মাঝখান থেকে তুমি সবচেয়ে বড় দামি ইমানদার। ও সাহাবারা, আমার আব্দুল্লাহকে তোমরা কোরআন শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলেন। হযরতে আব্দুল্লাহ কোরআন শিক্ষা গ্রহণ করতেছেন। বেশ কিছুদিন চলে গেল। আব্দুল্লাহ চিৎকার দিয়ে দিয়ে উচ্চ স্বরে জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করে। অন্য অন্য সাহাবারা বিশ্ব নবীর কাছে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ আমাদের বড় ডিস্টার্ব করে। আমরা যখন সারাদিন ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাই, রাতের বেলা আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের বড় ডিস্টার্ব হয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও সাহাবারা, আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না, তার ঈমান বড় দামি ঈমান রে। ঈমান আনার কারণে তার সয় সম্পত্তি, উট দুম্বা, গরু বকরি যা ছিল সব তার চাচা নিয়েছে, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই। জোরে জোরে বলেন না মারহাবা। একটু কালেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার খেয়াল করুন, তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। আল্লাহর নবী সমস্ত সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, তাবুকের যুদ্ধে রওনা হতে হবে। কে তোমার কাছে কে কি আছে তোমাদের কাছে, তোমরা সব বাইতুল মালে জমা দিয়ে দাও। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর বাইতুল মালে সম্পদ জমা করতে লাগলেন।
কেউ তার সম্পদের 3 ভাগের 1 ভাগ দান করে, কেউ তার সম্পদের সবকিছু দান করে, কেউ 2 ভাগ দান করে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, আমি আমার আবু বকরকে দেখি না কেন? কিছুক্ষণের ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে চলে আসলেন। চুপি চুপি বিশ্ব নবীর কাছে কিছু একটা দিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, আজকে তোমরা যা দিয়েছ, যত সম্পদ দিয়েছ, সব সম্পদের তুলনায় আল্লাহ তাআলার কাছে আবু বকরের দানটা সবচেয়ে বেশি প্রিয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো অনেক কিছু দিলাম, অনেক সম্পদ দিলাম, আপনি আমাদের কথা বললেন না, আবু বকরের কথা বললেন, কারণটা কি? আবু বকর এমন কি দিয়েছে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবারা, হযরতে আবু বকর কয়েকটা মাত্র খেজুর আর কয়েক মুষ্টি গম আমার হাতে তুলে দিয়েছে। আবু বকরকে জিজ্ঞাসা করলাম, আবু বকর, বাড়িতে তুমি কে রেখে এসেছ? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক সম্পদ বলতে যা বুঝায়, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় কোনো কিছু নাই। যা কিছু ছিল সব আমি আপনার হাতে তুলে দিয়েছি। বাড়িতে রেখে এসেছি আমার আল্লাহকে এবং আমার রাসূলের মহব্বতকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ কান্না করতে করতে বিশ্ব নবীর সামনে চলে আসলেন। ডাক দিয়ে বলে, আবার যুদ্ধের জন্য অনেকেই অনেক কিছু দান করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় হতভাগা, আমার জাগতিক সম্পদ বলতে কিচ্ছু নাই। ইসলাম কবুল করার কারণে উট, দেম্বা, ভেড়া, বকরি যা ছিল সব কিছু তো আমার চাচা নিয়ে নিয়েছে। সব কিছু আমার চাচা আমার কাছ থেকে ছিনাই নিচ্ছে। আপনার কাছে আমি এসেছি খালি হাতে, পরনের লঙ্গিটা পর্যন্ত নিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, সবাই তো অনেক সম্পদ দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন হতভাগা, আমি আপনার হাতে কিছু তুলে দিতে পারলাম না। আপনি আমাকে দোয়া করে দেন, তাবুকের যুদ্ধে আমি যেন আমার জীবন দিয়ে, রক্ত দিয়ে ইসলামের জন্য আমি ইসলামের পতাকা, কালেমার পতাকাকে উড্ডীন করে দিতে পারি। জোরে বলেন না মারহাবা। হযরতে আব্দুল্লাহ যখন এই কথা বললেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবারা, একটা খেজুরের বাকল আমাকে দাও। খেজুরের গাছের বাকল আমাকে দিলেন। আল্লাহ নবী আব্দুল্লাহর হাতে খেজুরের বাকলটা তুলে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আমার এই আব্দুল্লাহর রক্ত কাফিরদের জন্য হারাম করে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ কান্না শুরু করে দিলেন। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাচ্ছিলাম আমার জীবন দিয়ে, আমার রক্ত দিয়ে ইসলামের পতাকাকে, কালেমার পতাকাকে এই সুনীল আসমানে উড্ডীন করে দেওয়ার জন্য, আর আপনি কাফেরদের জন্য আমার রক্ত হারাম করে দিলেন। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ডুকরে ডুকরে কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি যদি জয় মারা যাও, এরপরেও আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় খানসামাবাসী, একটু গভীর মনোযোগ কামনা করছি আপনাদের। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে, শাহাদাতের তামান্না বুকে ধারণ করে, শাহাদাতের মানসিকতা নিয়ে যদি বিছানায়ও তাদের মৃত্যু হয়, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার,
হযরত মিকদাম ইবনে মাকারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী বলেছেন, আল্লাহর জমিনে যারা দিন প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে 6টি পুরস্কার দান করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পুরস্কার 6টা পুরস্কার দান করেন আল্লাহর জমিনে। আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে যারা শাহাদাত বরণ করে, আল্লাহ তাআলা তাদেরকে 6টি পুরস্কার দান করেন। এক, শহীদের প্রথম রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। শহীদেরা যখন শাহাদাত বরণ করে, আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাতের যেই জায়গায় তারা থাকবে, জান্নাতের সেই কামরাটা তাদের সামনে তুলে ধরেন। আর শহীদ ব্যক্তিরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। 2, শহীদের যাবতীয় গুনাহ মাফ করার পর আল্লাহ তাআলা তাদের কবরের আযাব একেবারেই মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদেরা যখন শাহাদাত বরণ করে, তাদের কোনো ভয়, তাদের কোনো শঙ্কা, তাদের কোনো ডর থাকে না। সকল ভয় ভীতি আল্লাহ তাআলা তাদের হৃদয় থেকে মুছে দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3, কিয়ামতের ময়দানে শহীদদের মাথার উপরে মারমার পাথর দিয়ে একটি মুকুট আল্লাহ তাআলা তাদের মাথায় পরিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। 4, আল্লাহ তাআলা তাদেরকে 4 নাম্বার যেই কি বলে পুরস্কারটা দান করেন, সেটা হচ্ছে তার সঙ্গে আন্তঃনয়না টানা টানা চক্ষু বিশিষ্ট 72টি জান্নাতি হুরের সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে বিয়ে দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 5, শহীদদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ৭৪ জন তার নিকট আত্মীয়র ব্যাপারে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 6, সেটা হচ্ছে জান্নাতের তাদেরকে শাহাদাতের সময় জান্নাত তাদের সামনে ফেরেশতারা তুলে ধরেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 6টি পুরস্কার আল্লাহ তাআলা শহীদদেরকে দান করেন। এই শাহাদাতের তামান্না আমাদের বুকে ধারণ করে ইসলামী আন্দোলনের পথে অগ্রসর হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় লিল্লাহে তাকবীর। হাত নামান প্রিয় বন্ধুগণ, হাত নামান প্রিয় বন্ধুগণ। অল্প সময়ের ভিতরেই আমাদের আজকের এখানকার প্রধান বক্তা আমাদের কি বলে আবুল কালাম আজাদ ভাই অল্প সময়ের ভিতরে চলে আসবে। এরপরে আমাদের মাঝে চলে আসবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সম্মানিত সাহেবজাদা শামিন ওয়ালা তাতাফাররাকু ফি। তোমরা দিন কায়েম করো, ইসলাম কায়েম করো, পরস্পর তোমরা দলে উপদলে বিভক্ত হইও না। জোরে বলেন ঠিক কিনা? দেখুন, এই পৃথিবীতে নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ আমরা পেয়েছি আলেমদের কাছ থেকে, ঠিক কিনা? রমজান মাসের রোজা পালন করা ফরজ, এটাও আমরা পেয়েছি আলেমদের কাছ থেকে। সামর্থ্যবানদের যাকাত আদায় করা ফরজ, এটাও আমরা পেয়েছি আলেমদের কাছ থেকে। হজ পালন করা ফরজ, এটাও আমরা পেয়েছি আলেমদের কাছ থেকে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করা, নামাজ রোজা হজ যাকাত
এই ফরজের মতো ফরজ, জোরে বলেন ঠিক কিনা? বরঞ্চ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন সব ফরজের বড় ফরজ। নামাজের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে না, রোজার মাধ্যমে জান্নাত পাওয়া যাবে না, হজের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে না, যাকাতের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত রয়েছে আনাকিমুদ্দিন, দ্বীন প্রতিষ্ঠার আমলের মাধ্যমে। জোরে বলেন ঠিক না বেঠিক? যার কারণে বাংলাদেশের সব ঘরানার আলেম আজকে একত্রিত হয়েছে এই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশে 56,000 বর্গ মাইলে 68,000 এই গ্রাম বাংলায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রয়োজন আছে না নাই? যারা বলেন ঠিক না বেঠিক? আছে। সুতরাং সময় এসেছে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। করে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, কোরআনের আন্দোলনের শরীক হয়ে কালেমার ঝান্ডা হাতে নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে, নাই তাকবীরের স্লোগান দিয়ে সামনের দিকে অগ্রসর হব। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার জন্য আপনারা রাজি আছেন? তাতে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহে